নিজের বউকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেমিকাকে সাথে করে নিয়ে ৩ বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে সমুদ্র। আদালতের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে দুজন। একজন পুরুষ যার নাম সমুদ্র চৌধুরী আর একজন মহিলা যার নাম রাইমা। সমুদ্র আর রাইমা আদালতের ভেতরে চলে যায়। সেখানে তার পুরো পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। সমুদ্রকে দেখে তার বাবা মা মিস্টার আহনাফ আর মম নাবিলা চৌধুরী এবং পরিবারের সবাই সদস্য খুশি হয়ে যায়। তারা গিয়ে জড়িয়ে ধরে সমুদ্রকে। এরপর বলে, সমুদ্র, ফাইনালি তুমি দেশে ফিরলে। এত বছর শুধু তো অপেক্ষা করেছি এই দিনের জন্য। কত কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নাই। জানো তোমার জন্য কত কষ্ট হয়েছে আমাদের। সমুদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদেরও আমি অনেক মিস করেছি। কিন্তু কি করব বলো? ৫ বছর আগে যা করেছো তার জন্য এত বছর দূরে থাকতে হয়েছে আমাকে। কিন্তু এখন এই ভুল সংশোধন করতে এসেছি আমি। উকিল সাহেব, উকিল সাহেব কি সব কাগজপত্র রেডি করেছে? আমি এক্ষুনি সাইন করতে চাই। সমুদ্রর কণ্ঠে শুনে পাশে থাকা একটা মেয়ে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে। সেই বিয়ের দিন সমুদ্রকে দেখেছে, সে আজ ৫ বছর পর আবার দেখছে। একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে নটন, তার চোখ এখনো সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ। নিজের স্বামীকে এক নজর দেখার জন্য সে ৫ বছর অপেক্ষা করেছে। তবে আজকে হয়তো তার শেষ দেখা, কারণ অল্প সময়ের মধ্যে তার আর সমুদ্রের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। নটনের কল্পনার মধ্যে উকিল সাহেব কাগজ নিয়ে আসে, যেটা দেখে নটন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। সমুদ্র উকিলকে দেখে চেয়ারে বসে পড়ে, তবে পাশের চেয়ারে যে নটন বসে রয়েছে সেই দিকে তাকায় না। সমুদ্র গভীর কণ্ঠে বলে, উকিল সাহেব, ডিভোর্সের কাগজ কি সব রেডি? আমি আর সময় নষ্ট করতে চাই না। এক্ষুনি সাইন করে সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই। উকিল সব কাগজ একবার ভালো করে দেখে এরপর নটনের দিকে দেখে। নটন চোখ দিয়ে একটা ইশারা দেয়। উকিল কাগজ আর কলম সমুদ্রের সামনে দেয় আর বলে, জি সমুদ্র স্যার, সব পেপার রেডি হয়ে গেছে। আপনি শুধু সাইন করেন, পরের বাকি বিষয় আমি সামলে নেব। সমুদ্র কাগজটা দেখে অনেক খুশি হয়। সেজন্য সে পেপারে কি লেখা আছে সেটা না পড়েই সেখানে সাইন করে দেয়। সমুদ্র সাইন শেষ করে কাগজ আর কলম নটনের দিকে এগিয়ে দেয়, কিন্তু ওর দিকে একবারও দেখে না। নটন চোখের কোনো এক বিন্দু জল রেখে কাগজে সাইন করে দেয়। এরপর নাবিলা চৌধুরী বলে, নটন, এই নাও তোমার কাবিনের টাকা। আজকের পর থেকে চৌধুরী বাড়ি বা আমার ছেলের কারো থেকে কোনো জিনিসের প্রত্যাশা তুমি করো না। সমুদ্র, চলো বাসায় যাওয়া যাক। খুব তাড়াতাড়ি তোমার আর রাইমার বিয়ে দেব আমি। সমুদ্র কথাটা শুনে চেয়ার থেকে উঠে চলে যায়। পাশে ফিরে একবার নটনের দিকে ফিরেও দেখে না। চৌধুরী বাড়ির সবাই আদালত থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা আজকে অনেক খুশি। অন্যদিকে নটন এখনো উকিলের সামনে চেয়ারে বসে রয়েছে। নটন নিজের চোখের পানি মুছে নেয় আর বলে, উকিল সাহেব, এই নেন আপনার টাকা। এইবার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন। এই ৫টা বছর অপেক্ষা করেছে শুধুমাত্র এই একটা কাগজের জন্য। আশা করি আমি যেমন করে কাগজে সবকিছু লিখতে বলেছি আপনি তাই করেছেন। উকিল নটনের সামনে থাকা ব্যাগের চেইন খুলে টাকা দেখে নেয়। এরপর হাতে থাকা কাগজটা নটনের দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাম, আপনি সবার সাথে বেইমানি করি না, দেখে নেন। কাগজে সব ঠিক করে লেখা আছে। আর সমুদ্র চৌধুরী যে নিজে এই কাগজে সাইন করেছে সেটা ওই সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে। সো আপনার কাজ ডান, ম্যাম। নটন পেপারটা ভালো করে দেখে নেয়। এরপর একটা ডেভিল হাসি দিয়ে উকিলের কেবিন থেকে বের হয়ে যায়। এত বছর সকল অত্যাচার, অপেক্ষা সবকিছু সহ্য করেছে শুধু 2টা কাগজের জন্য। এইবার চৌধুরী বাড়িকে কে বাঁচাবে? নটন কথাটা ভেবে হেসে ফেলে। নটনের ফোনে একটা কল আসে। ফোন হাতে নিয়ে দেখে তার বাবার কল করেছে। নটন বলে, এরকম গল্প পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো আব্বু, বলো এখন ওখানের অবস্থা কেমন? ডক্টর কি বলেছে? সব কিছু কি ঠিক আছে? আমাকে কি আসতে হবে? না নটন, তোমাকে আসতে হবে না। ডক্টর বলেছে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার কাজ কি হয়েছে? সমুদ্র কি কাগজে সাইন করে দিয়েছে?
কোথাও সবটা বুঝতে পেরে যায় নাই তো? আরে কামন আব্বু, তুমি কি করে ভাবলে যে নতুন কোনো পরিকল্পনা করবে আর সেটা কেউ বুঝতে পারবে? এই চৌধুরী বাড়ির মানুষ এত বছর যখন আমার আসল চেহারা ধরতে পারে নাই, এখনো পারবে না। কাজ হয়ে গেছে, এইবার শুধু প্রতিশোধ। চৌধুরী বাড়ির জানে না তাদের এক ভুলের জন্য কি হতে চলেছে তাদের সাথে। নতুন কথাটা বলে উচ্চস্বরে হাসে। আর অন্যদিকে চৌধুরী বাড়িতে আজকে উৎসব অনুষ্ঠান হচ্ছে। 5 বছর পর চৌধুরী বাড়ির বড় ছেলে বাড়ি ফিরে এসেছে। অনেক বিশাল আয়োজন করা হয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আহনাব চৌধুরীর একমাত্র ছেলে বলে কথা। অনুষ্ঠান অবশ্যই করতে হবে। নতুন আর সমুদ্রের বিয়ে হয়েছে 5 বছর আগে সমুদ্রের দাদার জন্য। সমুদ্রের দাদা মিস্টার অনিক চৌধুরী অনাথ নতুনকে তাদের বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। সমুদ্র যখন বড় হয় তখন উনি জোর করে নতুনের সাথে সমুদ্রের বিয়ে দিয়ে, যাতে চৌধুরী বাড়ির কারো সম্পত্তি ছিল না। সমুদ্র শুধু তার দাদুর অবস্থার জন্য নতুনকে বাধ্য হয়ে বিয়ে করে। কিন্তু একজন অনাথ গরিব মেয়েকে সে কখনো নিজের বউ হিসাবে মেনে নিতে চায় না। সমুদ্র বিয়ের দিন রাতে নতুনকে রেখে বিদেশে পড়াশোনা করতে চলে যায়। এরপর আর 5 বছরের মধ্যে ফিরে আসে নাই। বাড়ি থেকে অনেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সমুদ্র কারো ফোন রিসিভ করে নাই। একমাত্র আগে অনেকদিন চৌধুরী বাড়ির অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। দাদুর মৃত্যুর কথা শুনে সমুদ্র দেশে ফিরে আসে। তবে সে শর্ত দেয়, একমাত্র যদি নতুনের সাথে তার বিয়ে হয় তাহলে শুধু সে চৌধুরী বাড়িতে ফিরবে। সমুদ্রের কথা অনুসারে আজকে নতুন আর সমুদ্রের ডিভোর্স হয়েছে, আর সে চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। রাতে চৌধুরী বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় শহরের সব ধনী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে। আহনাব চৌধুরী সবাইকে ওয়েলকাম করে এরপর সমুদ্র আর রাইমা শিরিন দিয়ে নিচে নেমে আসে। বাড়ির সবাই উপস্থিত হয়। সবার চোখে মুখে খুশির ঝলক। সমুদ্র পাশে থাকা রাইমাকে বলে, রাইমা, আজকে আব্বু তোমার আর আমার বিয়ের ঘোষণা করে দেবে। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। ফাইনালি তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। আই আই অ্যাম সো হ্যাপি রাইমা। সমুদ্র, আমিও অনেক খুশি। তোমার আর আমার এতদিনের রিলেশন পূর্ণতা পাবে। ইউ আর অনলি মাই সমুদ্র। সমুদ্র আর রাইমার কথার মধ্যে আহনাব চৌধুরী একটা মাইক নেয় আর বলে, আপনাদের সকলকে আমাদের পার্টিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 5 বছর পর আমার ছেলে সমুদ্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তার অর্নাশে এই পার্টি। তবে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আমার ছেলে একজনকে ভালোবাসে। তার নাম হলো রাইমা। তাই সমুদ্র আর রাইমার আজকে এঙ্গেজমেন্ট হবে। সমুদ্র আর রাইমা দুজনে একটু শকড হয়ে, তাদের এঙ্গেজমেন্টের বিষয়ে ধারণা ছিল না। তবে এই দুজনে অনেক খুশি হয়। এরপর নাবিলা বেগম 2টা রিং নিয়ে আসে আর বলে, সমুদ্র, রাইমাকে এই রিংটা পরিয়ে দাও। সমুদ্র রিংটা হাতে নিয়ে সবাইকে হাততালি দিতে থাকে। রাইমা হাত বাড়িয়ে দেয়। সমুদ্র যখনই রাইমাকে রিং পরাতে যাবে তার আগেই গেটের দিকে থেকে একজন মাইক নিয়ে বলে, আরে এত তাড়া কেন বিয়ে করার জন্য মিস্টার সমুদ্র চৌধুরী? বউ থাকতে অন্য মহিলাকে বিয়ে করা একদম ঠিক না। হঠাৎ করে কারো কথা শুনে সমুদ্র সামনের দিকে তাকায়। তার হাত থেকে রিংটা পড়ে যায়। রিংটা গড়িয়ে গড়িয়ে গেটের সামনে চলে যায়। নতুন নিচু হয়ে রিংটা তুলে নেয়। এরপর বলে, আরে সমুদ্র, কি করলেন আপনি? এই আংটিটা ফেলে দিলেন। অবশ্য আপনার কোনো দোষ নাই। আংটি হোক বা মানুষ, সবসময় নিজের আসল মালিকের কাছে থাকতে চায়। নতুন কথাটা বলে রিংটা নিজের হাতে পরে নেয়। এরপর হেঁটে সকলের সামনে চলে আসে। নাবিলা বেগম সহ বাড়ির সবাই অবাক নতুনকে দেখে। সমুদ্র নিজেও ওর দিকে তাকিয়ে দেখছে। 5 বছর আগে যখন নতুনকে দেখেছিল তখন কেমন জানি বাড়ির কাজের লোকের মতো চেহারা ছিল, কিন্তু আজকে দেখতে কোনো নায়িকার চেয়েও কম মনে হচ্ছে না। নাবিলা বেগম গিয়ে নতুনের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন এসেছো? তোমার আর সমুদ্র ডিভোর্স হয়ে গেছে, তাহলে কেন এসেছো? এই চৌধুরী বাড়িতে আসার কোনো অধিকার তোমার নাই। নতুন একটু হাসে কথাটা শুনে আর বাচ্চাদের মতো করে বলে, এসব কি বলছেন আপনি শাশুড়ি আম্মু? ডিভোর্স মানে কার ডিভোর্স?
সমুদ্রের সাথে আমার কখনো কোনো ডিভোর্স হয় নাই। আর এই চৌধুরী বাড়ির বড় ছেলের বউ আমি। সব অধিকার আমার কাছে। পার্টিতে থাকা অন্য মানুষ একে অপরের সাথে কথা বলতে থাকে এ বিষয়ে। আহনাব চৌধুরী বলে, এই ছোট লোকের মেয়ে, কি বলছো তুমি এসব? একটু আগে কোর্টে উকিলের সামনে ডিভোর্স হয়েছে তোমাদের, তুমি সেই পেপারে সাইন করেছো। তুমি দাঁড়াও, আমি উকিলকে কল করে ডিভোর্স পেপারে নিয়ে আসতে বলছি। কোনো পেপারে নিয়ে আসতে বলছেন? এটা শ্বশুর আব্বু, কিন্তু এই উকিলের কাছে না, বরং আমার কাছে রয়েছে। তবে শ্বশুর আব্বু, আপনার কাছে এইটার ডিভোর্স পেপার মনে হচ্ছে, কিন্তু এখানে কোথাও ডিভোর্স শব্দটা নাই। এইটা কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে যে সমুদ্র চৌধুরী আর নূতন চৌধুরী 6 মাসের জন্য বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হয়েছে। 6 মাস পরে তারা যদি একসাথে থাকতে না পারে তাহলে দুজন ডিভোর্স নিতে পারে। তবে 6 মাসের জন্য নূতন চৌধুরী সমুদ্র চৌধুরী আইনিভাবে ওয়াইফ। সমুদ্র এতক্ষণ নূতনের কথা শুনছিল, তবে কিছু বলে নাই, কিন্তু এখন খুব বেশি হয়ে গেছে। নাবিলা বেগম নূতনের হাত থেকে পেপার নিয়ে পড়তে থাকে। নূতন এতক্ষণ যা লেখা ছিল সেখানে সত্যি তা লেখা রয়েছে। আহনাব চৌধুরী বলে, এই উকিল কি করে এরকম করতে পারলো? ওর এত বড় সাহস হয় কি করে? নতুন কথাটা শুনে হাসে আর বলে, টাকার জন্য আব্বু। আপনি না বলেন টাকা দিয়ে সব কেনা যায়, আমি সেটাই করেছি। উকিলকে টাকা দিয়েছি, ও আমার কাজ করে দিয়েছে। সমুদ্র আসে নূতনের সামনে আর বলে, তোমার মতো ছোট লোক মেয়ে থেকে এর চেয়ে কি আশা করতে পারি আমরা? 5 বছর আগে তোমার আসল চেহারা আমার সামনে এসে গিয়েছিল, যার জন্য বিদেশে চলে যাই। এই পেপারে যদি সব ঠিক থাকে তাহলে আমি আবার বিদেশে চলে যাব। আর 6 মাস পরে ফিরে এসে আবার তোমাকে ডিভোর্স দেব। সমুদ্রের কথা শুনে নূতন উচ্চ শব্দে হেসে বলে, মানে সত্যি সমুদ্র মনে করেছেন যে নূতন এত সহজ পরিকল্পনা করেছে? নূতন বলে, আরে আমার বোকা জামাই, তুমি কি মনে করো এই নূতন এত সহজে তোমাকে বিদেশে যেতে দেবে? নূতন ঠিক কতটা খারাপ আর লোভী সেটা তুমি এখনো জানো না। এই 5টা বছর এই চৌধুরী বাড়িতে পড়ে থেকেছি, তোমার কি মনে হয় শুধু শুধু একদম না? তুমি কি বলতে চাও? দেখো সমুদ্র, তুমি যদি এখন বিদেশে যাও তাহলে আমি তোমার নামে কেস করব। নিজের বউকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে সেই অভিযোগে। তাছাড়া ওই পেপারে স্পষ্ট লেখা আছে, যদি তুমি আমার সংসার না করো তাহলে তোমাকে জেলে যেতে হবে এবং তোমার সকল পড়াশোনার ডিগ্রি বাতিল করে দেওয়া হবে। এখন দেখো তুমি কি করবে? সমুদ্রের চাচি মালি বেগম সব কিছু শুনে সে এসে নূতনের গালে যখন থাপ্পড় দিতে যাবে, তার আগে নূতন তার হাত ধরে ফেলে আর বলে, আরে চাচি আম্মু, এত সাহস ভালো না, একদম ভালো না। আমি সেই আগের নূতন না যে যখনই ইচ্ছে তখনই থাপ্পড় মারবেন, লাথি মারবেন। এই বাড়ির মালিক আমি, এই সম্পত্তির মালিক আমি। সো এই হাতটা ভেঙে দিতে 2 মিনিটও লাগবে না। বাড়ির মালিক কথাটা শুনে সমুদ্র বলে, তুমি এই বাড়ির মালিক মানে নূতন? কি বলছো এসব? আফনাব চৌধুরী আর নাবিলা চৌধুরী নূতনের এই কথা শুনে অবাক। পার্টির সবাই কি হচ্ছে সেটা বুঝতে পারে না। নূতন হেসে বলে, ওহ, আমার কাছে আরেকটা কাগজ রয়েছে যেটা দিতে ভুলে গিয়েছিলাম। এই নেন সেই কাগজ। এখানে স্পষ্ট লেখা আছে অনেক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি নূতন চৌধুরীর নামে লিখে দিয়েছে। আহনাব চৌধুরী আর বাড়ির সবাই কাগজটা পড়ে অবাক হয়ে যায়। এখানে যা লেখা আছে তা অনুসারে সত্যি নূতন এই বাড়ির মালিক। নূতন কাগজটা দিয়ে ওখানে একটা চেয়ারে বসে যায় আর মনে মনে বলে, চৌধুরী পরিবাররা, আপনারা ভাবতে পারেন না এই নূতন কি কি করবে আপনাদের সাথে। খুব অহংকার আপনাদের টাকা নিয়ে, তাই না? এই শহরের সবচেয়ে বড় লোক থেকে যদি শহরের সবচেয়ে ভিখারি না বানিয়ে দেই তাহলে আমার নামও নূতন না। আর সমুদ্র, বউ রেখে খুব বিয়ে করার শখ, তাই না? এই শখ কি করে মেটাতে হয় সেটা নূতনের ভালো করে জানা। শুধু কয়েকটা দিন সময় দেন, সব বুঝিয়ে দেবে নূতন কি জিনিস, আর খেলা হবে।